নমস্কার বন্ধুরা, পেউ কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকেও একটা দারুণ রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে কচুর দম। খেতে কিন্তু ভীষণ সুস্বাদু আর একদম নতুন একটা রেসিপি। তো বন্ধুরা, পুরো ভিডিওটা তোমরা দেখো, ভীষণ ভালো লাগবে। এখানে গাঁটি কচু নিয়েছি, দেখো অনেকে কচুরমুখী আমরা বলে থাকি। তো কচুরমুখীগুলোকে আমি কিছুই করব না, প্রথমে জল দিয়ে ধুয়ে নেব। আর এখন আমি এটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি, আর প্রেশার কুকারের মধ্যে দিয়ে আমি 3 থেকে 4টে ভালো মতো সিটি দিয়ে নেব। তোমাদের যদি মনে হয় তোমরা কচুরমুখী বা গাঁটি কচু যেটাই বলি না কেন, অর্ধেক করে কেটে নিতে পারো মাঝখান দিয়ে। তবে আমি কিন্তু কাটিনি, আমি গোটা অবস্থাতে এটা সিদ্ধ করব, কারণ বেশি নরম করব না। আর বেশি নরম করলে কিন্তু ভেঙে যাবে। তো দেখো আমার কচুগুলো সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আর কি সুন্দর হাত দিয়ে কিন্তু আমি ছাড়াতে পারছি। এরকমভাবে কচুগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি, ছাড়িয়ে নিচ্ছি। আর কচুগুলো কিন্তু এরকম একটু শক্ত থাকবে, মানে খুব একটা নরম হয়ে ভেঙে যাওয়ার মতো সিদ্ধ করবে না, একটু যেন শক্ত ভাব থাকে। তো দেখো হাত দিয়ে আমি এটা ছাড়িয়ে নিতে পারছি। যেহেতু আমি কচুর দম তৈরি করছি, তার জন্য কিন্তু কচুগুলো একটু শক্ত থাকলে মানে খেতে ভালো লাগবে, গোটা গোটা থাকলে খেতে খুবই ভালো লাগবে। তো আমার দেখো সব ছাড়ানো হয়ে গেছে, আর আমি কিন্তু পিস পিস করে কেটে নিয়েছি। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, এটা সর্ষের তেলে রান্না করছি, চাইলে তোমরা সাদা তেলেও রান্না করতে পারো। আর তোমাদের যদি মনে হয় তেলের পরিমাণ এখানে বেশি লাগছে, তোমরা তেলের পরিমাণটা কম করে নিতে পারো। তো তেল দেওয়ার পর এখন আমি তেলটা ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দেবো একটা গোটা পেঁয়াজ কুচি। আর আজকের এই কচুর দম রেসিপিটা সম্পূর্ণ আমিষ, মানে নিরামিষ নয়, এটা আমিষ রান্না। তোমরা যদি মনে করো এখানে পেঁয়াজ আর রসুনটাকে তোমরা বাদ দিতে পারো, ঠিক আছে। আর যদি আরও একটু ভালো ফ্লেভার আনতে চাও, একটু চিংড়ি মাছও দিয়ে দিতে পারো, খেতে খুবই ভালো লাগে। তো আজকে কচুর দমটা কিন্তু আমি আলু দিয়ে করেছি, একদম সম্পূর্ণ আলু দিয়ে। তোমরা দেখো বন্ধুরা আমি কি কায়দায় করলাম, ভীষণ ভালো লাগবে। আজ রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা লাইক করবে, কমেন্টস করবে, শেয়ার করবে বেশি বেশি করে। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে। যখন নতুন রেসিপি আপলোড করব নোটিফিকেশনটা তোমাদের কাছে প্রথমে পৌঁছে যাবে। আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে আমার রেসিপিটা দেখছো, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, এবং আমার ফেসবুক পেজটিকেও তোমরা ফলো করে রেখো, কারণ যখন নতুন রেসিপি আপলোড করব নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, পেঁয়াজটা আমি তেলের ওপর দিয়েছি, আর লো টু মিডিয়াম আছে আমি পেঁয়াজটাকে ভেজে নেব। আর খুব একটা কালো করে বা ডিপ ফ্রাই আমি করব না, জাস্ট হালকা ভেজেছি, কাঁচা গন্ধটা যাতে বেরিয়ে যায়। আর এখন দিয়ে দিচ্ছি একটু গোটা গরম মশলা ফোড়ন, কারণ এটা দিলে কিন্তু এই স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। অবশ্যই গোটা গরম মশলা ফোড়নটা দেওয়ার চেষ্টা করবে। এখন পেঁয়াজটা ভালো মতো আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। আর আমি এখানে গাঁটি কচু আর আলুটা যে আগে থেকে সরিয়ে রেখেছিলাম, সেটা এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো। আর গাঁটি কচুগুলো একটু শক্ত রাখার কারণ এটাই যে আমি এখন যে রান্নাটা করব ভালো মতো কষিয়ে, এতে আমার গাঁটি কচুগুলো বা কচুরমুখী যেটাই বলি না কেন, একদম ভাঙবে না, গোটা গোটা থাকবে। আর পাতে দিলে কিন্তু খেতেও ভালো লাগবে। একদম বেশি সিদ্ধ হয়ে গলে গেলে কিন্তু খেতে মোটেও ভালো লাগবে না। তাই একদম চেষ্টা করবে যাতে একটু শক্ত ভাব থাকে, বাকিটা রান্নার মধ্যে সিদ্ধ হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন, আর দিয়ে দেবো এখানে জিরের গুঁড়ো 1 টিস্পুন, ঠিক আছে। আর তোমাদের যদি মনে হয় ঝালের পরিমাণ এখানে বেশি, তোমরা কিন্তু ঝালটা এখানে কম বেশি করে নিতে পারো। এখন ভালো মতো একটু ভেজে নিচ্ছি গাঁটি কচু আর আলুটাকে, মানে লবণ হলুদ দেওয়া হয়েছে তাই লবণ হলুদের সাথে ভালো মতো মাখিয়ে নিচ্ছি। আর এখানে টমেটো একটা কুচি করে দিয়েছি, তবে টমেটোটা পুরোপুরি অপশনাল, চাইলে দিতে পারো নাও দিতে পারো। আর এখানে আমি নিয়েছি মশলা, এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, আদা আর রসুন। 4-5টা কাঁচা লঙ্কা নিয়েছি, অর্ধেক রসুনের কোয়া নিয়েছি, অর্ধেক আদা নিয়েছি, ভালো মতো পেস্ট করে নিয়েছি। আর দিয়ে দিলাম এখন পরিমাণ মতো, মানে 1 টিস্পুন করে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1 টিস্পুন দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। তো এখন ভালো মতো আমি কচুটাকে কষিয়ে নেব আলু সমেত মশলা দিয়ে। তো আজকের এই ইউনিক কচু রেসিপিটা বন্ধুরা অবশ্যই অবশ্যই বাড়িতে তোমরা ট্রাই করো, কারণ এইটা খেতে কিন্তু দুর্দান্ত মজা লাগে এবং ভাত দিয়ে খেতে অসাধারণ লাগে, এমনকি তোমরা এটা রুটি দিয়েও খেতে পারো। তো দারুণ মজার একটা রেসিপি। আর তোমাদের যদি মনে হয় তেলের পরিমাণটা বেশি, অবশ্যই তোমরা তেলের পরিমাণ এখানে কম করে নিতে পারো। তো এরকম কায়দায় অবশ্যই তোমরা কচুর দম একবার বানিয়ে দেখবে বন্ধুরা, বাড়ির সকলেই কিন্তু ভীষণ ভালোবাসবে খেতে। আমার কিন্তু কষানোটা প্রায় হয়েই গেছে, দেখো বন্ধুরা কত সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, আর সুন্দর একটা রং এসেছে। আর এখন আমি ঢাকা দিয়ে 2-3 মিনিট রেখে দিয়েছিলাম মিডিয়াম আঁচে, কারণ ঢাকা দিয়ে কষালে কিন্তু কষানোটা সুন্দর হয় এবং সুন্দর একটা তেল বেরোতে শুরু করে। তার জন্যই আমি এটা ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি
জল, পরিমাণ মতো এখানে জল নিয়েছি। মিক্সারে বাটির মধ্যে জলটা নিয়েছিলাম কারণ তার মধ্যে কিছুটা মশলা ছিল। এখন জল দেওয়ার পর আমি 10 থেকে 15 মিনিট মিডিয়াম আঁচে ফুটিয়ে নেব, ভালো মতো ফুটিয়ে নেব, কারণ কচুটা আমার যতটা সিদ্ধ হওয়া বাকি ছিল বাকিটা কিন্তু রান্নার মধ্যে সিদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা দেখো আমি এটা তুলে নিয়েছি ঢাকনাটা এবং ভালো মতো নাড়াচাড়া করছি। আর কচুটা আমার কতটা সিদ্ধ হলো দেখো, এখনও কিন্তু আরেকটু সিদ্ধ হওয়া বাকি আছে। তো চলো আরও 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিই কচুটাকে। আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, কিন্তু কচুটা আমার এখনও সিদ্ধ হওয়া বাকি আছে। তার জন্য আরও 10 মিনিট আমি রান্না করে নেব, কচুটা যাতে সিদ্ধ হয়ে যায় আর গ্রেভিটাও যাতে আরেকটু শুকিয়ে আসে। 10 মিনিট বাদ আমি আবার ফিরে এসেছি। দেখো বন্ধুরা আমার কিন্তু এখন রান্নাটা পারফেক্টলি হয়ে গেছে, দেখলেই বোঝা যাচ্ছে, এবং গ্রেভিটা অনেকটা টেনে নিয়েছে। আর কচুটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণে সিদ্ধ হয়েছে। তো চলো এবার গরম গরম পরিবেশন করব। আর তার আগে এখানে আমি 1 টিস্পুন দিয়ে দিচ্ছি গরম মশলা। তোমরা এখানে গরম মশলার জায়গায় কিন্তু ঘি ব্যবহার করতে পারো। তোমরা যদি গরম মশলাটা স্কিপ করে যেতে পারো, ঘিও দিতে পারো। আর দিয়ে দেবো এখানে স্বাদ মতো একটু চিনি, কারণ সবজির মধ্যে একটু চিনি না হলে ব্যালেন্সটা ঠিকঠাক হয় না, লবণের ব্যালেন্সটা। তার জন্য চিনিটা এখানে ব্যবহার করেছি। তোমাদের ইচ্ছে হলে চিনিটাকে তোমরা স্কিপ করে যেতে পারো। তো এরকম কচুরমুখির দম খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। অবশ্যই তোমরা আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো। আর বন্ধুরা এখন এখানে আমি কিছুই দেবো না, গ্যাসটা অফ করে দিয়েছি। আর এখন আমি ভালো মতো এটা সার্ভ করে নিচ্ছি। তো চলো সার্ভ করে তোমাদেরকে দেখাই আজকের এই কচুরমুখির দমটা খেতে কতটা মজার হয়েছে। আর এখানে 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এখানে গোটা গরম মশলা আগে দেওয়া ছিল, তাই দেওয়ার দরকার ছিল না, কিন্তু তবু আমি দিয়েছি। এটা তোমাদের পুরোপুরি অপশনাল, চাইলে দিতে পারো আবার নাও দিতে পারো। তো দেখো বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে, এবং দেখতে খেতে কিন্তু দুর্দান্ত মজা, দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা টেস্টি হয়েছে। আশা করছি রেসিপিটা তোমাদের আজকে ভীষণ ভালো লেগেছে, এবং রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো। তো আজকের মতো এই পর্যন্ত, চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। আমার পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে রেসিপিটা এখানে শেষ করছি। আজকের মতো টাটা।